c'est pas ce qu'il fait. C'est vrai qu'il m'a redonné. Il n'y a pas d'Allah. Voilà, faut le plus chiller. C'est vrai qu'il m'a প্রকাশ্য দিবালোকে ব্যস্ত রাস্তায় দু হাতে ছুরি নিয়ে একের পর এক মহিলার উপর হামলা, যার জেরে আহত হলেন 3 জন নারী। পথচারীদের তৎপরতায় এতটাই ধরাশায়ী হতেই সে দাবি করলো, আল্লাহর নির্দেশে আমি এই কাজ করেছি। ফের একবার উগ্র ইসলামী সন্ত্রাসবাদের রক্তাক্ত হলো প্রেমের শহর প্যারিস। মঙ্গলবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে। অভিযুক্তের নাম না জানা গেলেও তাকে গ্রেফতার করে সন্ত্রাসবাদ বিরোধী আইনে বিচার শুরু করেছে ফরাসি প্রশাসন। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও স্বাভাবিক ছন্দেই চলছিল অফিস আদালতে ঘেরা প্যারিস শহরের পোর্ট দে ক্লিসি এলাকা। তখন সেখানে দু হাতে দুটি ছুরি নিয়ে তাণ্ডব শুরু করে এক জিহাদি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি হাড়হিম করা ভিডিওয়ে দেখা গিয়েছে ঘিয়ে রঙের ট্র্যাক স্যুট পরা লম্বা কালো চুলের এক যুবক 2 হাতে ছুরি নিয়ে উন্মত্তের মতো ফুটপাত ধরে দৌড়াচ্ছে। এরপর 3 জন মহিলাকে ছুরি দিয়ে পিছন থেকে আক্রমণ করে সে। তাদের মধ্যে একজন মহিলা আবার অন্তঃসত্ত্বা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন 3 জনই। আক্রান্ত মহিলাদের চিৎকার শুনে আততায়ীকে নিরস্ত করতে এগিয়ে আসেন পথ চলতি কয়েকজন। তাদের মধ্যে একজন নিজের হাতে থাকা ভারী সুটকেসটি ছুঁড়ে মারেন আততায়ীর দিকে। তাতেই আহত হয়ে যুবকের হাত থেকে খসে পড়ে রক্ত মাখা জোড়া ছুরি। ঠিক সেই সুযোগে পথচারীরা যুবককে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। নিরস্ত করার পরেও অভিযুক্তের চোখে মুখে ছিল না কোনো অনুশোচনা। উল্টে সে চিৎকার করে বলতে থাকে, আল্লাহর আদেশেই আমি এই কাজ করেছি। ঘটনাস্থলের আশেপাশেই ছিলেন এক ফরাসি পুলিশ অফিসার, তবে কর্তব্যরত অবস্থায় ছিলেন না তিনি। নিজের পরিচয় দিয়ে ঘাতকের উপর ঝাঁপিয়ে পড়ে হাত করা করান তিনি। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস ওই পুলিশ আধিকারিক এবং পথচারীদের এই সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। ধরা পড়তেই পরিকল্পিত ছকে অসংলগ্ন কথা বলে নিজেকে মানসিক ভারসাম্যহীন প্রমাণের চেষ্টা করতে থাকে অভিযুক্ত, তবে তাতে কোনো লাভ হয়নি। যুবককে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে ফরাসি সন্ত্রাস বিরোধী দফতর। এর পিছনে কোনো উগ্রপন্থী গোষ্ঠী বা লোন উলফ হামলার ছক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই প্রথম নয়, এর আগেও ইসলামী জঙ্গিপনার জেহাদি রূপ দেখেছে প্যারিস। 2015 সালে কৌতুক ম্যাগাজিন শার্লি হেবদোর দফতরে হামলা চালিয়েছিল সশস্ত্র জঙ্গিরা। 2017 এবং 2019 সালে নোট্রেডেম চার্চ ও পুলিশ সদর দফতরে সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়েছিল প্রেমের শহর। প্যারিস কি তবে আবারও ইসলামী উগ্রপন্থার নতুন নিশানা? প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনার কি মনে হয়, অভিবাসীদের আশ্রয় দেওয়ার ফল ভুগছে ফ্রান্স সহ ইউরোপের দেশগুলি? আপনার মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।